সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সামনে নতুন একটা লাইভ নিয়ে এলাম। মেগা ফাইনাল ম্যাচে এক পক্ষ অংশগ্রহণ করছেন দেশওয়ালি পাড়া আলিয়া এন্টারপ্রাইজ, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন সহসাথী হসপিটাল ক্লাব। সেই দুই দলের টিম ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন এবং আজকের টুর্নামেন্টের ওয়েস্ট বেঙ্গলের সবচাইতে বড় বড় প্লেয়ার রয়েছে, প্যানিস রয়েছে এবং রয়েছে আমিল নাইম রয়েছে আজকের ম্যাচে। এই দেখতে পাচ্ছেন প্যানিসকে, আপনারা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন প্যানিস। ডোডোস রয়েছে আজকের ম্যাচে, যিনি মোহামেডান খেলোয়াড়, মোহামেডানে অনেক দিন ধরে খেলেছে ডোডোস। এবং আমিল নাইম আজকের ম্যাচে রয়েছে, আমিল নাইম রয়েছে এবং এগেনস্টে রয়েছে কমল, রূপম। দারুণ একটা ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আমিল নাইম আমাদের অতিথি যারা রয়েছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনারা স্মৃতিচারণে অংশগ্রহণ করবেন প্লিজ। প্যানিস রয়েছে, ডোডোস রয়েছে, অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে এখানে। প্যানিস, ডোডোস একসাথে। আমিল নাইম রয়েছে 9 নম্বর জার্সিধারী প্লেয়ার আমিল নাইম। আজকের ম্যাচে গঞ্জ রয়েছে, কিন্তু তাও গঞ্জ এগেনেস্ট হয়ে খেলবে গঞ্জ। দারুণ একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। এই দেখেন, এইদিকে আলিয়া এন্টারপ্রাইজ আতিকুলদার টিম। सामने कदम आ गया और पैसे पाओ सामने देखो लड़ाবে না এদিকে দেখতে পাচ্ছেন আতিকুল্লাহ টিম আলিয়া এন্টারপ্রাইজ, এই যে দলটি দেখতে পাচ্ছেন, এবং হলুদ জার্সিদারি দল সহসাথী হসপিটাল লালগোলা। দারুণ একটা ম্যাচ অনুষ্ঠিত হবে। আমিল নাইম হাতে রাখবে, হ্যাঁ টাচ করবে না, যেটা বলছে এদিকে প্যানিস রয়েছে, এদিকে আলিয়া এন্টারপ্রাইজ হয়ে ফটোশ্যুট পর্ব চলছে এখন আপাতত। আলিয়া এন্টারপ্রাইজের ফটোশ্যুট। আজকের ম্যাচে কিন্তু গঞ্জ রয়েছে, দুটো দলেই কিন্তু বিদেশি প্লেয়ার রয়েছে, অনেকগুলো বিদেশি প্লেয়ার, মাথায় ঝুটি গঞ্জর। সাজান সাইনি রয়েছে, বিদেশি ফুটবলার রয়েছে স্প্যানিশ জার্সি নাম্বার 10 স্টিফেন, জার্সি নাম্বার 8 এসনাদিন। ভাবছিলাম টিম কর্মকর্তার কাছে বিশেষ অনুরোধ, শুরু হয়ে যাবে আপনারা মাঠ ছেড়ে দেবেন। দুই দলের অধিনায়কের কাছে বিশেষ অনুরোধ, আমাদের মাঠ ছেড়ে দেবে, আমাদের খেলা এখনই স্টার্ট হয়ে যাবে। শুরু হচ্ছে। অবস্ট্রিয়ান জার্সি নাম্বার 15 আমিল নাইম রয়েছে, জার্সি নাম্বার 09 আমিল নাইম, নামটা অনেকটা চওড়া। সেই সঙ্গে আলামিন, রাজেশ, কিষান এবং শান। অপরদিকে হালকা গোলাপি বেগুনি জার্সিতে দেশওয়ালি পাড়া আলিয়া এন্টারপ্রাইজ। দলের হয়ে গোলরক্ষক অভিলাষ, আইএসএল খেলার অভিজ্ঞতা রয়েছে অভিলাষের। গোলরক্ষক দীক্ষা বিদেশি ফুটবলার, জার্সি নাম্বার 2 হিমা রয়েছে, জার্সি নাম্বার 8 কমল, জার্সি নাম্বার 5 গুড্ডু, জার্সি নাম্বার 6 ইমানুয়েল বিদেশি ফুটবলার, গুড্ডু জার্সি নাম্বার 10 স্টিফেন, জার্সি নাম্বার 9 সৈকত, জার্সি নাম্বার 7 রূপম, জার্সি নাম্বার 8 অনুপ, জার্সি নাম্বার 13 সৌরভ 4 সৌভিক 1 এবং টোটা 03। আচ্ছা, মঞ্চের সামনে যারা রয়েছে নন্দন কবে বসে যাওয়ার জন্য প্রত্যেকে প্লিজ। হ্যাঁ, আমিল নাইম রয়েছে আজকের ম্যাচে।
হলুদ জার্সি হয়ে 9 নম্বর জার্সিধারী প্লেয়ার আমিল নাইম। দুটো দলই খেলোয়াড় রয়েছে, সবই মেগা স্টার প্লেয়ার, খেপের মাঠের প্লেয়ার, মেগা স্টার। এখানে এমন কোনো জায়গা নেই যে ফাঁকা, এমন কোনো জায়গা নেই যে ফাঁকা। আপনি এইদিকে স্কুলের সানসেটের ওপরও দেখতে পাবেন, প্রাচীরের ওপরে দেখতে পাবেন, যতগুলো প্রাচীর আছে সবগুলোতেই দেখতে পাবেন আপনি। কোনো জায়গায় ফাঁকা নেই বললে চলে। এবং আমি যেই সাইড আছি সেই সাইডে 3টে ছাদ আছে, ছাদেও পা ফেলার জায়গা নেই, এতটা দর্শক। আজকের ম্যাচে গঞ্জ রয়েছে, গঞ্জ মাঠে থেকে দেখতে পাচ্ছি খেলা। কমল চক্রবর্তী বড় নাম খেপের মাঠে, আলী এন্টারপ্রাইজ হয়ে খেলছে কমল চক্রবর্তী। এবং এইদিকে রয়েছে এগেনস্টে ডোডোস, খুব ভালো প্লেয়ার, মোহামেডানে খেলেছেন এই ডোডোস। মিডলে দাগ লাইনে দাঁড়িয়ে আছে, হলুদ জার্সি। যেটা নড়ে গেলে লাইভটা পুরোটাই কেটে যাবে। এক্সট্রা প্লেয়ার বসার বড় এটা সামনে দিকে থাকো। হ্যাঁ, বেঞ্চে কোনো দর্শক বসবেন না, দয়া করে এক্সট্রা প্লেয়ার যারা আছেন বসতে দিন। এক্সট্রা প্লেয়ারদের চেষ্টা করছি আমাদের টেন্টের সামনে যে এই জায়গাটা ফাঁকা করা লাগবে। আজকের ম্যাচে সাজন সাইনি রয়েছে, পুরো ফাঁকা করা লাগবে, ভ্যালেন্টাইনকে দৃষ্টি আকর্ষণ করছি বিশেষভাবে আমাদের সাজন সাইনি। তৈরি অনেক দর্শক, মানে অনেক দর্শক, বলার কথা নেই, এত দর্শক রয়েছে আজকের মাঠে, বলার কথা নয়। সত্যি অসাধারণ, দেখে একদম মনে হচ্ছে যে হ্যাঁ ফুটবল প্রেমিক এখনো বেঁচে আছে। তোমরা স্টার্ট করবো। টাইম ফর কাউন্টডাউন নাও। 10 9 8 7 6 5 4 3 2 1 লেটস প্লে ফুটবল। এবার ফুটবল শুরু হয়ে গেল গঞ্জ। সেই লেভেলে দর্শকের চিৎকার, দারুণ ভাইটাল ম্যাচ, ফাইনাল ম্যাচ। গঞ্জ অ্যাটাকে উঠছেন আলী এন্টারপ্রাইজ। গঞ্জের মাইনাসটা ভালো ছিল, সেখানে আমিল নাইম, আমিল নাইম গোলরক্ষক। চাপা না শেষ হয়ে যাবে। রূপমের পায়ে বল, আলী এন্টারপ্রাইজের হয়ে খেলছেন আজকে রূপম। আচ্ছা, মঞ্চের সামনে যারা দাঁড়িয়েছেন প্লিজ একটু বসে যান, একটু দেখতে দিন, অন্যদের একটু দেখতে দিন প্লিজ। আর কমেন্টটা মঞ্চ থেকে হচ্ছে, একটু দেখতে দেবেন প্লিজ। গুড্ডুর উদ্দেশ্যে বল ছিল, মিস পাস। ও কোথায় রেখেছিল? খেলাটা এখন দেখেন, আমার ভিডিও ধরে ডাউনলোড করে নেবেন, ভালো কোয়ালিটি পাবেন। এখন এইভাবে আপনার খেলাটা মন দিয়ে দেখেন, কাজে দেবে। ও লাভলি শট ছিল হিমালয়া, ও দারুণ প্লেয়ার রয়েছে কিন্তু আজকের মাঠে, সেই 14 নম্বর জার্সি হিমালয়া, সাগর দিকে এসেছিল এর আগের ম্যাচে। এখানে ফার্স্ট প্রাইজ রয়েছে 1 লক্ষ টাকা এবং সেকেন্ড প্রাইজ রয়েছে 80,000 টাকা ট্রফি সহ। প্যানিস প্যানিসকে ফাউল করা হয়েছে। ইমানুয়েল খুব দক্ষ প্লেয়ার, কিন্তু নিজের কন্ট্রোলে অনেকটা বল রাখতে পারে ইমানুয়েল।
প্যানিসের ফ্রি কিক। অনুকূলে প্যানিস শেষ করতে ফুটবল ক্লিয়ারেন্স ভারী সুন্দর নামিয়ে দেওয়ার মধ্যে তার ডোডোস থেকে প্যানিস, তাদের থেকে মা দিকে আসলাম আশরাফ থেকে আমিল নাইম, আমিল নাইম হসপিটাল আমিল নাইম বল পায়ে পাওয়া মাত্র দর্শকের অভিলাষ নামটা অনেকটা চওড়া আইএসএল খেলার অভিজ্ঞতা রয়েছে বিলাস গোলরক্ষক, অনেক বড় মাপের গোলরক্ষক কিন্তু বিলাস, সে আলিয়া এন্টারপ্রাইজ হয়ে খেলছেন আজকে। তারপরে প্যানিসের পায়ে বল, হালকা গোলাপি বেগুনি জার্সিতে দেশওয়ালি পাড়া আলিয়া এন্টারপ্রাইজ স্প্যানিশ পাস বল পেয়েছে গঞ্জু ইমানুয়েল বাড়িয়েছে গঞ্জের উদ্দেশ্যে বল, বলটা নিচে নামা একটু, কি করবি রেকর্ডিং করে বল দেখা দিচ্ছে। আচ্ছা আমার পরে আমার ভিডিও দেখে নিবি, ভালো দেখতে পাবি, তোর থেকে ভালো দেখতে পাবি আমার এই ভিডিও। আর তোর যদি মনে হয় রাখবো তাহলে আমার ডাউনলোড করে দিস ফেসবুক থেকে। প্রথমার্ধে রেগুলেশন টাইমের খেলা দীক্ষা রংপুরের ফুটবলার চার ওভারে রেখে ছেড়ে দিয়ে স্ট্রাইক হাফ টাইমে সবার ছবি নিয়ে চাপ নেই। বিমা ওইদিকে খালি এদিকে শার্ট ব্যান্ড ঠিক আছে, এদিকে থাকা সমস্যা সেটা। ওটা একটু স্পেলিং ভুল। আপনাদের কাছে টাকা নিয়েছেন, আপনারা স্পন্সর আছেন? আমাদের কাছে আমরা টাকা নেবো, আমাদের কাছে কেন টাকা নেবে? হ্যাঁ মানে আচ্ছা আপনারা মানে ই করছেন, লাইভ করছি। লাইভ করছেন, আচ্ছা আচ্ছা। বাদিক থেকে ডান দিকে শৈশবার পুরুষের ডান থেকে বাদিকে আমিল নাই সাইড ব্যাক চেষ্টা করে রাখতে চাইছিলেন আমিল নাই ব্যাক পাস আসলাম স্টিফেন প্লেয়ার লিখেছেন অ্যাডভান্টেজ অ্যাপ্লাই করে প্যানিস অ্যাডভান্টেজ অ্যাপ্লাই করে অ্যাটাকে উঠছেন হসপিটাল দল বামপ্রান্ত থেকে ফুটবল আমিল নাইম, আমিল নাইম থেকে প্যানিসের লম্বা ভাসানো বল, বলতেছে কুন্ডু কাউন্টার অ্যাটাক স্টিফেন বাদিক থেকে শৈশবার করে রাইট উইং Number 7 Shulkon good ball excellent clear নিচে মাঠের মধ্যে বল নিচে ভলেন্টিয়ারকে মাঠের মধ্যে বল আরোপ ছিল রক্ষণভাগের মধ্যে বল আর নিচে অনুবন্ধ ক্লিয়ারেন্স থেকে স্টিফেন আউট থ্রো রয়েছে। কাজ থেকে ছেড়ে আজকে তারা বিপক্ষ দলে খেলছে অন্যদিন একই দলে খেলে থাকে কমল চক্রবর্তী কেশওয়ালিপাড়া আলিয়া এন্টারপ্রাইজ দলের ইমানুয়েল থেকে ডান থেকে কমল চক্রবর্তী কমল চক্রবর্তীর ভাসানো বল ছিল কিন্তু সেখানে বাধা, ফাউল, সেখানে ফাউল রয়েছে সরস্বতী হসপিটালের পক্ষে। লালগোলা বিধানসভা কেন্দ্রের নড়ছে বারবার কিন্তু হ্যাঁ। জনপ্রিয় জনপ্রতিনিধি মানুষের সাথে মানুষের আপনি দেখেন, আপনি নিজে দেখেন নড়ছে কিনা। এই স্বামী চুপ করে থাকো, বললে বারবার বললে খারাপ দেখাচ্ছে হয়তো। কেন্দ্রের সম্মানিত বিধায়ক সাহেব মহাশয় হসপিটালের হয়ে টিমটা করেছে, ওই জন্য হসপিটাল নাম দিয়েছে। হসপিটালের 5 জন ব্যক্তি টিমটা করেছে। অনেকটা উঁচু করে কমল চক্রবর্তী সাইডব্যাক শুধু নামিয়ে দিয়ে উদ্দেশ্য ইমানুয়েল থেকে গঞ্জ, প্রথম গোলের মধ্যে ফুটবল বামপ্রান্ত থেকে সুরজিৎ বিমা ভারী সুন্দর উপলব্ধ উঠে এসেছেন ক্রস সঠিক সময় কিন্তু সুরজিতের ক্লিয়ারেন্স আক্রমণে জমে উঠেছে গ্র্যান্ড ফিনালে গোলের মুখ যদি উপরে উঠতে পারে চালিয়ে দিয়েছিলেন ইমানুয়েলকে। হ্যাঁ লালগোলা হোসনাবাদে খেলা হচ্ছে। হলুদ জার্সিতে সহসা দেখলাম হসপিটাল এখনো পর্যন্ত শূন্য গোলাপি বেগুনি জার্সিতে দেশওয়ালি পড়া গোল, লাভলি শট কিন্তু গোলকিপারের অসাধারণ সেভ, গুড্ডুর শট ছিল কিন্তু
আলিয়া এন্টারপ্রাইজ হয়ে শট ছিল, অ্যাটাক করেছিল আলিয়া এন্টারপ্রাইজ, শট ছিল গুড্ডু 6 নম্বর জার্সিধারী প্লেয়ার। আপাতত কর্নার কিক আলিয়া এন্টারপ্রাইজের পক্ষে। সত্যি আমাদের জঙ্গিপুর জেপিএল এর কথা মনে পড়ছে। জেপিএল কে টক্কর দেওয়ার মতন কিন্তু দর্শক রয়েছে আজকের এই মাঠে। ক্লিয়ারেন্স 20 সেকেন্ড মতন দিলে আছে আপনাদের, মানে এটা থাকে না লাইভে। ডিলে থাকে। ভাইজান এলা কথা বলবো না, হ্যাঁ তুমি খেলা দেখো, মন দিয়ে দেখো, যেন পরে গল্প করতে পারো বন্ধুদের সাথে যে এরকম খেলা দেখেছি। সুযোগ, গোলের সম্ভাবনা, গোল! দারুণ গোল, 1-0 গোলে এগিয়ে গেল। সেই লেভেলের আনন্দ আলিয়া এন্টারপ্রাইজের আতিকুলের টিমের 1-0 গোলে এগিয়ে গেল। এবং এমানুয়েলের বাঁ পায়ের শটে কিন্তু গোল হয়েছে। এই সেই এমানুয়েল গতবারের শুরুতেই কিন্তু একটা ব্যবধান করে নিয়েছে দেশওয়ালের পাড়া আলিয়া আমার এমানুয়েলের নামটাই ঠিকঠাক বেরোচ্ছে না, এবার ভুলে যাচ্ছে, এবার বলছি। টাকা রানার্স আপ পেজ ৮০,০০০ টাকা। দুর্দান্ত প্লেয়ার কিন্তু আমরা কিন্তু দুটো দলের নামে আমরা দেখেছি, এর আগেও অনেক ম্যাচ দেখেছি। সেখান থেকে মাঝখানে ২০,০০০ টাকা জিতে নেবার লড়াইটা উপভোগ করছি আমরা। সেখানে প্যানিস ব্যবধান করে নিয়ে দেশওয়ালের পাড়া আলিয়া এন্টারপ্রাইজ ইমানুয়েল অনবদ্য গোলটা কমপ্লিট করে দিয়েছে। কোথায় বলটা রাখলো প্যানিস, মিস পাস, আবারও বল বাড়িয়েছে গুড্ডু, গোলটা তুলে নিতে হবে গুড্ডু। একটু বড় হয়ে বল সেখানে আউট থ্রো। একটা গোল যদিও সেভ নয়, সেকেন্ড গোলটা যেমন তাদেরকে তুলে নিতে হবে অপোনেন্টের ক্যামেরার সামনে একটা ফুলের গাছ রয়েছে, পরিশোধ করে। ওটা ফুলের গাছ না হলে হয়তো অন্য কিছু করা যেত, কিন্তু ওটা ফুলের গাছ তো তাই কিছু করা যাবে না। আর শুধু হেড কমপ্লিট করে স্টিফেন দুর্বলার শট, সরাসরি গোলরক্ষক লাইটু তারসেন হ্যান্ডসেল। কেউ কিছু লিখছে নাকি? নামটা অনেকটা চওড়া, কেউ কিছু লিখছে নাকি? তাকে অবশ্যই লাইটুকে কিন্তু থাকবে। মানে গাছটার ব্যাপারে কেউ কিছু লিখছে নাকি? তাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ হ্যাঁ, বলার থাকে না এই ধরনের শটে। সেখানে কমলের দারুণ একটা ক্লিয়ারেন্স, কিন্তু কমল থেকে গুড্ডু, মাঝ মাঠে গুড্ডু দারুণ ভূমিকা পালন করে গুড্ডু। আবার এটাকে আলিয়া এন্টারপ্রাইজ, সেখানে গঞ্জ থেকে গুড্ডু, ও লাভলি শট ছিল। সুযোগ ছিল স্টিফেনের কাছে, রেফারি প্লেয়ার দেখেছেন এগুলি অ্যালাউ করবেন না রেফারি। বাকি কিন্তু তিন ধরনের জায়গা নিয়ে কেউ বসে, কেউ দাঁড়িয়ে, কেউ গাছে, কেউ ছাদে, কেউ রাস্তায় আটকে আছে 1 ঘন্টা ধরে। এ ভাই রে, পা স্ট্যান্ড মারাচ্ছিস। বেশি লোক ওয়েট করছেন খেলা দেখে নেবার জন্য। ওদিকে দেখো, ওদিকে দেখো। আবার এটাই গুড্ডু, তো হোসেনাবাদ কালবেগা ইয়ং ক্লাবের ফুটবল টুর্নামেন্ট। একবার জোরে করতালি হোক তাদের জন্য। হোসেনাবাদ কালবেগা ইয়ং ক্লাব, একবার জোরে করতালি সবাই মিলে। থ্যাঙ্কস তাদেরকে। কে দিবার কথা বলছি? ফুটবলকে ভালোবেসে কয়েকটা মানুষ সাউন্ড এখানে আসছে, বুঝতে পারলা? কেউ সাইকেল, কেউ মোটর সাইকেল, কেউ বাস, কেউ ট্রেন, কেউ অটো, কেউ তোর বাড়ি কোথায়? পায়ে হেঁটে। এখানে তাহলে নিজের এলাকাকে বদনাম করছে কেন? কে তালি দিবে? তোমাদের এলাকার উদ্দেশ্যে তো তালি দিতে বললো। সে বুঝতে পারছি তোমার কথা। উদ্দেশ্য পর্যন্ত সঠিক সময় সাইড ব্যাক শুভজিৎ হেড কমপ্লিট করে সতীর্থ ফুটবল আর পাস করতে সেখান থেকে বিমা। চলো চলো চলো, দারুণ খেলা হচ্ছে। সৈকত অনবদ্য পাসিং ফুটবল খেলে দিচ্ছে কিন্তু দেশওয়ালি পাড়া আলিয়া এন্টারপ্রাইজ। সৈকত থেকে ডান দিকে কমল চক্রবর্তী সাইড ব্যাক, সুলতান থেকে 360 ঘুরে গিয়ে কিন্তু আসলাম আমিল নাইম, আমিল নাই, নামটা অনেকটা চওড়া আমিল। ও মিস পাস, ইমানুয়েল পাশে থেকে ফুলটাস দেখি ফুটবল বাদিকে সুযোগ করে গঞ্জ। টিম ওদের থেকে এই টিমটা ভালো, দুটো টিমই কিন্তু কেউ কাউকে ছাড়ার মতো নয়। আমরা সত্যি আনন্দিত। আমাদের ইমানুয়েল গোল করেছে, লালগোলা 14 নম্বর জার্সি। জনপ্রিয় জনপ্রতিনিধি মানুষের সাথে গুড্ডু মানুষের পাশে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সম্মানিত মোহাম্মদ আলী। একবার জোরে করতালির মধ্য দিয়ে আমরা মূল মঞ্চে আমন্ত্রণ জানাই গঞ্জ। আমাদের বিধায়ক সাহেবকে। গঞ্জ কিন্তু বিদেশি
প্লেয়ার হিসেবে অনেক বড় নাম, এমন কোনো জায়গা নেই যে গঞ্জ খেলতে যায় না। কালকে পরশুদিন গঞ্জ ত্রিপুরা হয়ে খেলে এসছে। কোনটা কোনটা ঝুটি বাঁধা বাম সাইডে কত নম্বর জার্সি 10 নম্বর পড়ে আছে। হলুদ না, সবুজ। কিন্তু তুলে নিয়েছে দেশওয়ালিপাড়া আলিয়া এন্টারপ্রাইজ। ইমানুয়েল অনবদ্য পরিচয় কমপ্লিট করে গঞ্জ কিন্তু গত পরশুদিন ত্রিপুরা হয়ে খেলে এসছে এবং সেখানে আমিল নাইমা উপস্থিত ছিল সেই ম্যাচে। এক্সট্রা বলটা মাঠে দিন। আজকের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে লালগোলা হাসনাবাদ কালমেঘা ফুটবল মাঠের মধ্যে বলটা ক্লাবের আয়োজিত 8 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা লিগ পর্যায়ের আজকে মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। একটা বল মাঠে দিন, একটা বল মাঠে দিন, অতিরিক্ত বলটা মাঠে দিন। আজকের ম্যাচটা সকলকে শেয়ার করার জন্য অনুরোধ করছি, যাতে এই রকম টুর্নামেন্ট আপনার বন্ধু বান্ধব অনেকেরই দেখার সুযোগ হয়। স্টপওয়াচ বন্ধ করে দিয়েছে রেফারি। অতিরিক্ত বলটা মাঠে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবো প্লিজ। করে মোটো কাউকে একজন বলে বুঝতে পারে মোটা ছেলেটা আছে ডিস্ট্রিক্ট আশা করছি বলটা মাঠের মধ্যে দেওয়ার জন্য অনুরোধ করছি। মাঠের বাইরে যে বলটা গেছে সে বাইরে থেকে বলটা নিয়ে মধ্যে দেবেন। দেন আমাকে দেন হ্যাঁ জান জান আমরা প্রত্যেকেই বলে নিচের বাড়িতে বলো মুর্শিদাবাদ কালবাগা ইউথ ক্লাব আয়োজিত রাজকীয় ফুটবল টুর্নামেন্টে গ্র্যান্ড ফিনালে ম্যাচের রং দেশওয়ালিপাড়া আলিয়া এন্টারপ্রাইজ গোলাপি বেগুনি জার্সিতে 1, হলুদ জার্সিতে সরস্বতী ক্লাব হসপিটাল। তাহলে অসুবিধা হবে না আপনাদের সবচেয়ে বড়গুলো দাঁড়িয়ে আছে। দৃষ্টি আকর্ষণ করছি স্টেজের পিছনে একটা বল রয়েছে, সেটা বলটা খুঁজে নিয়েছে আমাদের টেন্ডের সামনে জমা করবে। ভলেন্টিয়ারকে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের স্টেজের পিছনে একটা বল রয়েছে, বলটা সংগ্রহ করে নিয়ে আমাদের স্টেজের সামনে জমা করবে। হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করা গেলেই কিন্তু ম্যাচের পট পরিবর্তন করবে। সেকেন্ড 99 নম্বর জার্সি এসরাফিল, আচ্ছা হলুদ জার্সি নাকি? কোয়ার্টার মিনিট হাফ চান্স গুড দেখে নিচ্ছি। তারপরে টিম সুইঙ্গার সরাসরি গোলরক্ষক লালটু ফিশ করে দিয়ে ফিনিশ হেড কমপ্লিট করে বল পেয়েছে ইমানুয়েলের পা থেকে গোলটা এসেছিল। প্যানিশ একটা চোরা বন্ধু রয়েছে, স্কিল রয়েছে। আরে 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 ভাই মেসি আঙ্কেল মেসি পাশি বাজিয়েছে ইমানুয়েলের কিছু করার ছিল না। ইমানুয়েল জানতে প্যানিশ যদি বেরিয়ে যায় সেক্ষেত্রে উল্টো পরিষদ হতে পারে। হলুদ কার্ড। আমাদের অনেক অভিজ্ঞতা রয়েছে। দারুণ গ্যাঞ্জাম হচ্ছে, কিছু করার নাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, কষ্ট করে আজকের এই সাউন্ডগুলো শুনে নিন। আমাদের মাঝে এসে উপস্থিত রয়েছেন আমাদের ফুটবল টুর্নামেন্টের বন্ধুভগণের আমিল নাইম থেকে সকলে একসাথে আমাদের বিধায়ক সাহেবের সাথে কেউ হাততালি দেবে না লেগে আর উজ্জ্বল উপস্থিতিতে আজকের এই মঞ্চ আরো খানিকটা আলোকময় হয়ে উঠেছে। শনিবার আলিয়া এন্টারপ্রাইজ একসঙ্গে ব্যবধান করে নিয়েছে। স্টিফেন এখান থেকে বাদিকে উদ্দেশ্য আমিল নাইম, কমল চক্রবর্তী ক্লিয়ারিং আক্রান্ত থেকে স্টিফেন দেশওয়ালিপাড়া আলিয়া এন্টারপ্রাইজ ব্যাক পাস সাইড ব্যাক নাম্বার 7 সৈকত ইমানুয়েল একমাত্র বলটা কমপ্লিট করে দিয়েছেন। ইমানুয়েল থেকে কমল চক্রবর্তী সেখানে আবার সৈকত বেরিয়ে গেছে। সৈকতের ক্রসটা ছিল কিন্তু সেখানে অনুপত্য বেরিয়েছিল কিন্তু সৈকত ক্রসটা ভালো রাখা হচ্ছিল, নিচে কিছু করার ছিল না। দেশওয়ালিপাড়া আলিয়া এন্টারপ্রাইজ আরেকটি কর্নার সেকেন্ড গোলটা তারা করে নিতে চাইছে। এই মুহূর্তে যারা মাঠের পর্দায় যারা চোখ রেখেছে
দেশওয়ালি পাড়া আলিয়া এন্টারপ্রাইজ হালকা গোলাপি বেগুনি আবারও কর্নার কিক আলী এন্টারপ্রাইজের পক্ষে। ব্লু জার্সিতে সৌসাদী কর্নার কিকে যাচ্ছেন গুড্ডু আনাদার কর্নার। এবং এখানে পজিশন নিয়ে দাঁড়িয়ে রয়েছে গঞ্জের সাথে কিন্তু প্যানিসের লড়াই। গঞ্জের সাথে প্যানিসের লড়াই কিন্তু স্প্যানিশ দুজনকে কিন্তু বাদ করতে চাইছে, রেফারি দুজনকেই খানিকটা অ্যালার্ট করলেন। থেমে গেছে খেলা হচ্ছে লালগোলা হোসনাবাদ হাই স্কুল ফুটবল ময়দান, পরিচালনায় কালমেঘা। তার একটা আউটসুইঙ্গার অনুমোদন ক্লিয়ারেন্স দিচ্ছে, রেফারি দেওয়া থেকে ডোনোস। তখন ভাগের ফুটবলার ডিকশন আলতো করে সুইচবার গুড্ডু, রিসিভটা ঠিক মতো আসেনি আশরাফ, হেড কমপ্লিট করে গুড্ডু, বল কাছে আমিল নাইক এখনো পর্যন্ত দারুণ সুবিচার করে উঠতে পারেনি। আশরাফ থেকে স্টিফেন উইং আপ অন দ্য বল, গুড বল, সঠিক সময় অভিলাষ, এক্সেলেন্ট গুড অ্যান্টিসিপেশন অভিলাষ। বিপদে বন্ধ ছিল কিন্তু ইসরাফিল, সুযোগ ছিল তার কাছে, সঠিক সময় অভিলাষ কাজের কাজটা করে দিয়েছে, গুড বল। ডোনোস অপমান হসপিটাল দল সৌসাদী ক্লাব আউট থ্রো। সরস্বতী ক্লাব হসপিটাল গোল পরিশোধের সুযোগ আসতে পারত, প্যানিস সময় নিচ্ছে প্যানিসের আমিল নাইম। আমিল নাই, ফুটবল বাম প্রান্ত থেকে আমিল নাই ভার্সিটি ঢুকে পড়েছেন সরস্বতী ক্লাব। ও ক্রসটা দারুণ ছিল কিন্তু সেখানে ক্লিয়ারেন্স করেছে ডিফেন্ডার আলী এন্টারপ্রাইজের। আলিয়া এন্টারপ্রাইজ বাম প্রান্ত থেকে কাটা চালিয়ে দিয়েছিলেন স্টিফেনকে। রেফারি তার অলিদল না, পায়ের চালে আমাদের মঞ্চকে রূপায়িত করছে এবং মঞ্চ কিন্তু চাঁদের হাতে রূপায়িত হচ্ছে। আমাদের প্রান্ত বিধায়ক সাহেব মঞ্চকে আলোকিত করেছেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রত্যেকে আমাদেরকে উৎসাহিত করছেন। কিন্তু একটা ইনসুইঙ্গার অনিষ্ট হেড কমপ্লিট করে নাম্বার 2 তাদের থেকে ডোনো রেফারি প্লেয়ার লিখেছেন কিন্তু ডোডোস হ্যান্ডবল অ্যাডভান্টেজ অ্যাপ্লাই করে দিয়েছিলেন ফার্স্ট টাইম ঝগড়া করার ধান্দাতে আছে। আরে বিদেশি প্লেয়ারগুলোর কাজই এরকম, একটু কিছু হবে না হবে পড়ে গেল এ হয়ে গেল, মানে বলতে হয় না তা বলতে হচ্ছে। কিছু হচ্ছে না হচ্ছে চলে যাচ্ছে। হ্যাঁ বলো, ভালো প্লেয়ার ইসরাফিল দাওয়ান 99 জার্সিধারী, দেখে নিচ্ছে আমি এখনো। হ্যাঁ ইসরাফিল দাওয়ান 99 জার্সিধারী প্লেয়ার, রাইট। ইসরাফিল গঞ্জ হ্যান্ডবল গঞ্জন আউট থ্রো সম্ভবত টেনিস ইসরাফিল জুনিয়র সিনিয়র পার্সোনা স্টিফেন তাকে মাঠ করছে গঞ্জ সৈকত সৈকতে গুড্ডু সৈকত সবুজ জার্সিধারী গোল করেছে।
আমিল রেফারি প্লেয়ার রেখেছেন অ্যাডমিটেন্ট ট্রাই করে রাইট উইং ইসরাফিল ইসরাফিল ও অনেকটা জোরালো হয়ে গেল। বল সাইড লাইন আনসার আলিয়া এন্টারপ্রাইজ 1-0 গোলে এগিয়ে রয়েছে। প্রত্যেকে কিন্তু গোল করছে অসাধারণ হলুদ জার্সিধারী দল আয়োজিত সহসাথী হসপিটাল 1-0 গোলে পিছিয়ে রয়েছে। মরহুম নওশাদ আলী স্মৃতি উইনার্স ট্রফি সঙ্গে নগদ 1 লক্ষ টাকা, মরহুম মানিক শেখ স্মৃতি রানার্স আপ ট্রফি সঙ্গে নগদ 80,000 টাকা। আমাদের রানার্স আপ ট্রফি ডক্টর শামাউল হকের সৌজন্যে। অফসাইড পুরো ফাঁকা পুরো অফসাইড কেন হলুদ কার্ডের হিসাব আছে গুড্ডু। রেফারি সতর্ক বার্তা, হুইসেল মারা পরেও করা যায় না। গোলে কিক করা যায় না। চওড়া ক্যালকাটা সিএফএল যারা দেখছেন অবশ্যই উর্দুকে দেখে থাকবেন টিভির পর্দায়। ম্যাচের রং কিন্তু 1-0। সেকেন্ড গোলটা তুলে নিতে হবে, গোল পরিশোধ করে খেলায় কামব্যাক করতে হবে। সৌসাথী আচ্ছা 99 জার্সিধারী প্লেয়ার ইসরাফিল মোহামেডান ক্লাবে খেলে না? আচ্ছা ধন্যবাদ দাদা আপনাকে ইনফরমেশন দেওয়ার জন্য। অমল চক্রবর্তী কাদের কাছে হলুদ জার্সি 99। এইটা আলিয়া ইন্টারপ্রাইজ স্টিফেন উদ্দেশ্য পঞ্চ পাস নিচে মানে শুধু নামিয়ে দিয়েছেন প্যারিসকে। প্যানিস সৌসাথী ক্লাব হসপিটাল দল প্যারিস আর এইটা হচ্ছে ইসরাফিল যেটা মোহামেডানের প্লেয়ার। ইসরাফিল পেয়ে যেত কিন্তু হলো না। কাউন্টারটাকে উঠে আসার প্রচেষ্টা চালিয়েছিলেন কিন্তু আমরা সত্যি আনন্দিত। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জেমস গোল লাভলি, অসাধারণ বাইরে গোলকিপারের অসাধারণ ক্লিয়ারেন্স। একটা সুযোগ ছিল কিন্তু গোল পরিশোধ করে দেওয়া। এইরকম গোলগুলো কিন্তু ইংলিশ মিডিয়াম দেখার মতন হয়ে থাকে। গোলকিপার বোঝার আগেই উপস্থিত হয়েছেন, আমরা বলবো হচ্ছে আমন্ত্রণ জানাই সাহাদ আহমেদ হোসেন। এই সেই ইসরাফিল মোহামেডানের প্লেয়ার, হলুদ জার্সিধারী দল। কর্নার সরস্বতী কমল গার্ডে নিয়েছে ইসরাফিলকে। দলটাকে ওভারল্যাপ করে নিয়ে আসতে বাধ্য হয়েছেন তিনি। থ্যাংক ইউ সাহিল। সময় দিচ্ছেন পারে লেগে টোডোসের কি হলো এটা? রোনাল্ডো স্টাইল এখানে কিন্তু বাজেভাবে ট্যাকেল করেছে কমলকে সম্ভবত, ওই জন্য কমলের একটা ব্যাগ বলতে হেভি ছিল কিন্তু টোডোসের ব্যাক ভলিটা সত্যি অসাধারণ ছিল, একদম সেই লেভেলের ব্যাক ভলি যেটা আমরা দেখেছিলাম আমিল নাইমের ব্যাক ভলি থেকে গোল এসেছিল। সেম ব্যাক ভলি করেছিল টোডোস, কিন্তু বারে লেগে বাইরে বেরিয়ে আসে বল। আচ্ছা সামনের সারিতে যারা দাঁড়িয়ে খেলা দেখছেন একটু বসে যান না, পেছনে অনেকে দেখতে যাচ্ছেন। খেলাটা হচ্ছে লালগোলা হোসনাবাদ ফুটবল ময়দানে। প্রথমার্ধ আস্তে আস্তে বেশ খানিকটা সময় কিন্তু গড়িয়েছে। আমাদের সাথে যাদের কো অ্যাসোসিয়েট সহযোগিতায় আমরা এত বড় মাপের একটা ফুটবল টুর্নামেন্ট আপনাদেরকে আমরা উপহার দিচ্ছি। হোসেনাবাদ উচ্চ বিদ্যালয়, হোসেনাবাদ প্রাথমিক বিদ্যালয়, সোভিয়া ফার্নিচার লালগোলা, সুগারি লালগোলা উচ্চ ক্যাডার আজকের ম্যাচে অনেক বড় বড় প্লেয়ার রয়েছে, বিগেস্ট প্লেয়ার আমিল নাইম থেকে শুরু করে প্যানিস, ডোডোস থেকে শুরু করে কমল চক্রবর্তী, ইয়ামিল থেকে শুরু করে আজকের এই মোহামেডানের প্লেয়ার ইসরাফিল, সৈকত থেকে শুরু করে অনেক বড় বড় তাবর খেলোয়াড় খেলছেন আজকের এই ফুটবল ময়দানে। ওবায়দুল টেলিকম লিচুতলা মৌ জুয়েলার লালগোলা, মুনমুন জুয়েলার ডোডোসও কিন্তু মোহামেডানের প্লেয়ার। কোন জেলা সেকেন্ড কত 4-3-3 3 minutes at a time 3 মিনিট এট এ টাইম, ফার্স্ট অর্ধের 3 মিনিট রয়েছে। এই সময়টা ভাইটাল সহসাথী টেনিস। হসপিটাল দলের কাছে। এই সময়ের মধ্যে একটা গোল কিন্তু পরিশোধ করে দিতে হবে। অপরদিকে দেশওয়ালি পাড়া আলিয়া এন্টারপ্রাইজ এই সময়টা যদি আটকে দেয় তখন কিন্তু দ্বিতীয়ার্ধে অ্যাডভান্টেজে শুরু করার সুযোগ পাবে। আজকে চাই রক্ত শুরু করতে সহকারী রেফারি পতাকা তুলে জানিয়ে দিয়েছেন
সরস্বতী ক্লাব হসপিটাল দলের অনুকূলে এদের থেকে হাসিও বের হয় আবার রাগও উঠে। যিনি চাই বক্তা শুরু করেছে একটা গোল পরিশোধ করে দিতে হবে এটা করছে আমিল নাইম, এক্সট্রা টাইমে গোল কি পরিশোধ হবে আমিল নাইমের এই মাইনাস থেকে, কিন্তু কোথায় মারলো, সুরজিতের উদ্দেশ্যে আউট ধরো। পোস্টটা রাখা হয়েছিল। শেষ টোপাটা ছিল সুরজিতের। দিদি মুখটা কম বেরোবে না, মানে আমার এখানে চলে আসবে না। সময় তো গরমে চাপটা কিন্তু বাড়বে। দেবরির সারিন চাই অনেকক্ষণ আগে স্বপ্ন দিয়েছিলেন দেবরিরা। ফাইনালি অতিরিক্ত সময় কমতে শুরু করেছে ম্যাচের রং 1-0। স্টিফেন এখন না ওইদিকে যাবে তখন এখন না। হাতে রেখে স্টিফেন মানে নিয়ম রেখেছেন অ্যাডভান্টেজ আপনার করে কাউন্টার অ্যাটাক দেশওয়ারি আর আমি দেন সেকেন্ড গোলের মজায় স্টিফেন একটু বড় হয়ে বল লাইন করে গোল। গোল কিক। সরস্বতী ক্লাব হসপিটাল এই সময়টাকে কাজে লাগাতে হবে। ওইটা যদি পরিশোধ করা যায় দ্বিতীয়ার্ধে কিন্তু সমতা নিয়ে শুরু করার সুযোগ থাকবে। এখানে ক্লাবের কোনো টিম নেই যে টাকা যার রেফারি তার এইরকম একটা হবে, এটা এখানে কমিটির কোনো টিম নেই। সেখান থেকে সৌরভ অনুবন্ধ ক্লিয়ারে বল পেয়েছে আমিল নাইম, ফুটবল মানে আমিল নাইম থেকে সুরজিৎ আশরাফি আশরাফিল আশরাফিল আমাকে ফোন করছে কে, স্প্যানিশ। সরস্বতী ক্লাব হসপিটাল দল ম্যানিশ উইথ স্প্যানিশ কোচিং থেকে সেখান থেকে ইসলামী ব্যাক পাস প্যানিক ফুটবল ডোডোস ডোডোস অফসাইড অফসাইড অফসাইড। দাঁড়িয়ে ছিলেন ডোডোস অফসাইড এই সফরে রেফারি পতাকা তুলে জানিয়ে দিয়েছিলেন অফসাইড। এক্সট্রা টাইমের খেলা চলছে সেকেন্ড অর্ধে। আমাদের গঞ্জ বারান্দ থেকে দেশওয়ালি পাড়া আমাদের স্টেজের উপর চিফ গেস্ট ফার্স্ট অর্ধের খেলা শেষ। এদিকে রয়েছেন, আমি প্লেয়ারদের দেখাবো। ডোডোস আপনারা স্টেজটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে। এখানে 9 নম্বর জার্সিধারী প্লেয়ার আমিল নাইম। দর্শকদের থাকবেন না এখানে রয়েছে প্যানিস। একগুচ্ছ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি তামান্না মেডিকেল হোসেনাবাদ বন্ধু এখানে রয়েছে গঞ্জ। একাডেমি হোসেনাবাদ ফিউচার গেমস কোচিং সেন্টার হোসেনাবাদ নুরু মিশন তেগুড়িয়া পাড়া ফ্যাশন লাইন হাফ টাইম হয়ে গেছে। সেই সঙ্গে কালবেনা অঞ্চলের সমস্ত প্রাথমিক বিদ্যালয় এবং রেশন ডিলার বিশিষ্ট সমাজসেবক জনপ্রতিনিধি গুড্ডু কিন্তু মাঝ মাঠটা অসাধারণ খেললো, 6 নম্বর জার্সিধারী প্লেয়ার। সেই সঙ্গে বিভিন্ন প্রান্ত থেকে যারা ফুটবলকে ভালোবেসে দর্শকের আসনগুলিকে ভরিয়ে তুলেছেন আপনারা প্রত্যেককে আমরা হোসেনাবাদ কালবেনা ইয়ং ক্লাবের পক্ষ থেকে একগুচ্ছ ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি এত সুন্দরভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, বারে না লাগলে। বলছি যে 99 জার্সিধারী প্লেয়ার ওরা একটা ছবি তুলতো, হলুদ কালার। আরেকটি এই মঞ্চ থেকে একটি বিশেষ ঘোষণা কিন্তু রয়েছে উদ্দীপ্ত দেশভক্ত কেন্দ্র নতুনভাবে মিডলে কথা এই বলছে, মঞ্চ বলতে থেকে পারছে ঘোষণাটি রেখেছে এত অঞ্চল তথা পার্শ্ববর্তী সুযোগ পেলে দূর থেকে দরকার হলে হালকা নেমে মাঠে নেমে হালকা নেমে ছবি তাদেরকে করিস, নতুন জীবন দান নাহলে হালকা ভিডিও করিস। জন্যই কিন্তু এই দেশভক্তি কেন্দ্র মোহামেডানের প্লেয়ার ভালো প্লেয়ার। দেশভক্ত কেন্দ্র অনার অ্যাডভোকেট এমডি তারিক আজিজ আমাদের উইনার দলের জন্য একটি নগদ অর্থ ঘোষণা রেখেছেন ব্যাংক জানাই তাদেরকে ওরা আগে করে নিয়েছে, ওরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। তুই এখানে দুবার ছবি তুললি, তার আগে এখানে তোরা রেডি হয়েছে, তুই যদি একবার তুলে চলে যেতিস তাহলে হয়ে যেত। সম্মানিত তুই একটা প্লেয়ারের ছবি গেল তোর কোনো রকম করে। মেম্বার জনপ্রতিনিধি লালগোলা গ্রাম পঞ্চায়েত জাহিদ আহমেদ পারভিন জামান শেখ আজিজুল শেখ নাইবুল হক সম্মানিত বিধায়ক সাহেব মোহাম্মদ আলী লালগোলা বিধানসভা ফারুক আব্দুল্লাহ বিশিষ্ট সমাজসেবক শ্রদ্ধ শিক্ষক রেফারির মাসে এসেছেন। এমডি রবিউল ইসলাম এর সাথে রক্ত সংগ্রহ ফারুক টিঙ্কু শেখ থ্যাংকস তাদের প্রত্যেককে। 99 টাকা পাই।
আস্তে আস্তে মাঠের বাইরে বেরিয়ে আসুন, আমরা খেলাটা কন্টিনিউ করতে চাইছি। আলো যেহেতু কমতে শুরু করেছে, যদিও ব্যবধান 1-0, যদি কোনোভাবে সমতা আসে সেক্ষেত্রে টাইব্রেক পদ্ধতি দেখা দেবে। আমিল সহসাথী ক্লাবের হয়ে খেলছে হলুদ জার্সিধারী দল। আমিল, প্যানিস, ডোডোজ এরা সবাই কিন্তু খেলছে। বস চেয়ারে বস, খেলা হয় না এখন। ওকে ওকে একটু আগে করে নিও, তুমি চেয়ারটা বলছো ওকে আগে করে নিও তো ভাই যাও। একদম খেলা শুরু হবে। হ্যাঁ, খেলা শুরু হবে তখন ঠিক করে নিও। এখনো দাদা চুয়াপুকুরের খেলার খবর জানি না। সময় যত গড়িয়েছে আমরা দ্বিতীয়ার্ধে খেলাতে ফিরে যাবো। আমাদের মঞ্চকে আলোকময় করে তুলেছে জনপ্রিয় জনপ্রতিনিধি লাল গোলাপী বিধানসভা কেন্দ্র সম্মানিত মোহাম্মদ আলী মহাশয়। আমরা এবছরের ফুটবল টুর্নামেন্ট মুর্শিদাবাদ কালমেঘা ইয়ং ক্লাব ফুটবল টুর্নামেন্ট সম্পর্কে আলোকপাত করবার জন্য অনুরোধ করবো আমাদের সম্মানিত বিধায়ক সাহেব মহাশয়। আমি আয়োজকদের আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি এই কথা বলতে চাই যে এখানে যখনই এসেছি তখনই দেখি যে এরকম বিপুল সংখ্যক মানুষ উৎসাহ নিয়ে এখানে খেলা দেখতে জড়ো হয়। যতগুলো মানুষ ভোট যদি ভোট দেয় যাকে ভোট দেবে সেই দিন নিয়মিতভাবে কোনো মাঠে এত সংখ্যক মানুষের সমাবেশ আমি দেখিনি। আগের বারে এসেছিলাম, সেখানেও আমি তখন দেখেছি হলুদ জার্সিধারী দল 100 গোলে পিছিয়ে রয়েছে। কিন্তু এরা খেলা দেখতে এসেছেন, বক্তব্য শুনতে আসেননি। তাই আমি কমিটিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সম্মানিত করার জন্য এবং দু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। কিন্তু আমি বক্তব্য দিয়ে ভারাক্রান্ত করতে চাই না এবং মানুষকে এই আনন্দ মুহূর্ত ঘন মুহূর্ত তাদের সেটাকে নষ্টও করতে চায় না। কেবল এই কথা বলতে চায় যে খেলা আমাদের সকলের কাছে অত্যন্ত প্রিয়। আন্তর্জাতিক খেলা টিভিতে বসে ঘরে দেখা যায়, গোল দিয়েছে ইমানুয়েল। আমাদের খেলোয়াড়দেরকে আমরা দেখি, তখন স্থানীয় খেলার প্রতি আগ্রহ হারিয়ে যায়। কিন্তু আমাদের 14 নম্বর জার্সি গোল করেছে। মুর্শিদাবাদ অঞ্চলের মানুষের খেলার প্রতি 14 নম্বর জার্সি গোল করেছে। সেইটা এই ক্লাব ব্যাপকভাবে পূরণ করছে। এই ক্লাবের আগামী দিনে সাফল্য কামনা করি এবং তাদের যে লক্ষ্য এবং স্বপ্ন সেটা পূরণ হোক আল্লাহ তাআলার কাছে সেই কামনা করে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, নমস্কার। মাঠে গিয়ে কি করতে পারবো? একগুচ্ছ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের বিধায়ক সাহেবের প্রতি। any problem করুন না, পর্যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের যারা স্বেচ্ছাসেবক রয়েছে নেটটাকে ঠিক করে দিন। আর পেছনে যারা রয়েছে নেটটা এমন ভাবে টানাটানি করছেন কেন? নেটটা ছিঁড়ে রয়েছে তো। আবারও শুরু হচ্ছে সেকেন্ড অর্ধের খেলা। নেটটা ছিঁড়ে আছে ডান দিকে। সকলকে বলবো একটা করে লাইক করে দিবেন এবং ভিডিওটা যতটা পারবেন শেয়ার করে দেবেন আপনাদের গ্রুপে, তাহলে সবাই দেখা পেয়ে যাবে। নেটটাকে ঠিক করে দিতে ঢুকে যাও। তুমি একটু ডান দিকে চেপে যাও, তারটা নড়ায় না। খুব মনে প্রাণে ভালোবাসে তারা। This is now Dikshan. Big hands for him. Thank you, Dikshan. অবশ্যই 14 নম্বর জার্সিধারী অসাধারণ প্লেয়ার, ভালো প্লেয়ার শুধু না, অসাধারণ প্লেয়ার। এর আগের ম্যাচেও দেখেছি আমরা অনেক ভালো খেলতে। এবং এইদিকে সম্ভবত নেটটা ছেঁড়ার জন্য একটু ঠিক করে নিচ্ছে, কোনোটা ছিঁড়ে আছে। আলোকপাত করবার জন্য অনুরোধ করব সম্পূর্ণ ফারুক আব্দুল্লাহ মহাশয়কে। কালকে
জেপিএল এর একটু আলোচনা রয়েছে কালকে সম্ভবত বৈকালবেলায় জেপিএল নিয়ে আলোচনা রয়েছে কর্মকর্তার সঙ্গে জঙ্গিপুর প্রিমিয়ার লিগ আয়োজিত যে জঙ্গিপুর ওয়েলফেয়ার ট্রাস্টের কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে লাইভে কিছু আলোচনা হবে, সেগুলো আপনারা সকলে জানতে পারবেন। কবে কোন মাঠে খেলাটা স্টার্ট হবে বা কোথায় হবে সে ব্যাপার নিয়ে আরও কিছু জানকারি হয়তো দেবে। আর 18 তারিখ নাইটে নাইট ফুটবল টুর্নামেন্ট রয়েছে রমাকান্তপুর নূরপুরে, সেখানে আমি উপস্থিত থাকবো নাইট ফুটবল টুর্নামেন্টে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করে ধৃষ্টতা দেখাতে চাই না এবং 19, 20, 21 3 দিন সম্ভবত রামপুরহাট যেতে পারি, ওখানে 3 দিনের একটা ভালো টুর্নামেন্ট রয়েছে, 2.5 লাখ টাকার ফার্স্ট প্রাইজ রয়েছে ওখানে। লালগোলায় শুধুমাত্র অপসংস্কৃতি নয়, এবং লালগোলা শুধুমাত্র 22, 23 এই দুটো দিন রানীনগর রঘুনাথগঞ্জ রানীনগরে একটা টুর্নামেন্ট রয়েছে, সেখানে থাকবো। আমাদের এই শিক্ষা সংস্কৃতি খেলাধুলাকে বাহন করে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজকর্মী থেকে শুরু করে আপনারা সকলে মানুষ এবং খেলা দেখার জন্য মাঠে উপস্থিত থাকবেন। প্রত্যেকেরা যেভাবে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই টুর্নামেন্টকে পরিচালনা করতে সাহায্য এবং সহযোগিতা করেছে, আমি লালগোলার একজন সাধারণ মানুষ হিসাবে আপনাদের কাছে বিনম্র চোট হয়েছে সম্ভবত আমরা কাঁধে কাঁধ খেলার শুরুতে। এইভাবে আমাদের বিদেশি প্লেয়ারদের একটু চোট বেশি হয়, তার জন্য না, ওরা খেলার থেকে একটু অভিনয়টা করতে বেশি ভালোবাসে। যেমন ভালো খেলে তেমন অভিনয়টাও ভালো করে। ব্যাডমিন্টনের সময় ব্যাডমিন্টন, এইভাবে শুধুমাত্র খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি এবং সর্বোপরি আপনাদের সমস্ত মেধাগুলোকে শুধু লালগোলা নয়, জেলা ছাড়িয়ে রাজ্যের দল করি এবং সুনামের সঙ্গে বাঁচিয়ে রাখি, সম্মানের সঙ্গে বাঁচিয়ে রাখি। কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। কিসের দ্বিতীয়ার্ধে প্রান্ত বদল করে 100 লাইন সরস্বতী ক্লাব হসপিটাল দল। সাজন সাইনি দ্বিতীয়ার্ধে কিন্তু সাজান শাইনিকে মাঠে নিয়ে আসা হয়েছে। যারা দেখেছেন সরস্বতী ক্লাব হসপিটাল একটা ভিডিওটা আজ করেনি। বলতে হবে তাদের